আমরা অপেক্ষা আছি কখন বিএনপি সবাই থাকবে, তখন বিএনপির জন্য আবার হয়তো লাঠি হবে, কারণ বাংলাদেশের জন্য দলের প্রয়োজন আছে। এরকম দেখেন 2024 সালে আওয়ামী লীগের একটা গায়ে গন্ধ লাগছে, সেই গন্ধটা লাগার পর থেকে আওয়ামী লীগ এত বেকায়দায় পড়েছে যেটা বলার মতো না। আর জামাত তো আগে থেকেই বেকায়দায় আছে, তাহলে বাংলাদেশের দুটো দলই বেকায়দায় আছে, বিএনপি ছাড়া আওয়ামী লীগ এবং জামাত দুটোই বেকায়দায় আছে। সে জায়গা থেকে বিএনপি এমন একটা জায়গা আছে যারা বেকায়দায় নাই। এই জন্য আমি সবসময় বলি যে জামাতকে কখনো বিএনপির সঙ্গে তুলনা করবেন না। গতকালকেও বলছিলাম জামাত কেমন ভালো, জামাত আওয়ামী লীগের তুলনায় ভালো, অথবা আওয়ামী লীগের তুলনায় খারাপ। জামাত বিএনপির তুলনায় ভালো, বিএনপির তুলনায় খারাপ, এই তুলনা কখনো আনবেন না। রাজাকাররা কখনো বিএনপির সঙ্গে তুলনা হতে পারে না। গণহত্যাকারীরা কেমন কোনোদিন বিএনপির সঙ্গে তুলনা, কারণ গণহত্যাকারীদের সঙ্গে তুলনা কার হবে? গণহত্যাকারী। বিএনপি গণহত্যাকারী দল বলেন? তো আমরা অতটুকু ভালো মানুষ হতে চাই না। আমরা কতটুকু ভালো মানুষ হতে চাই না? আমরা জামাতের মতো ভালো মানুষ হতে চাই না। কারণ জামাতের মতো ভালো মানুষ হতে হলে আপনাকে কি যোগ্যতা অর্জন করতে হবে? জামাতের মতো ভালো মানুষ হতে হলে আপনাকে গণহত্যাকারী ট্যাগ লাগাতে হবে। জামাতের মতো ভালো মানুষ হতে হলে আপনাকে প্রচন্ড লেভেলের রেপিস্ট হতে হবে, ধর্ষক হতে হবে, তারপরে আপনি জামাতের মতো ভালো মানুষ হতে পারেন।